হঠাৎ করেই মনে পড়লো যে অনেকদিন ধরে কাঁকড়ার তরকারি খাওয়া হয় না, তাই আজকে রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা নতুন আইটেমের খাবার রান্না শেয়ার করব। তো অনেকেই সকালে আমি একটা পোস্ট করেছিলাম, অনেক আপুরাই জিজ্ঞেস করেছে যে আপু এটা কি এই খাবারটা কি? আসলে এইটা হলো কলার গাছের যে কচি ডাল থাকে, এইটা আমরা এটারে বলি কাগনা। বিশেষ করে এই খাবারটা বগুড়া জেলার মানুষ বেশি খায়। আর এই খাবারটা কিন্তু অনেক উপকারী একটা খাবার, রক্তের জন্য খুবই প্রয়োজনীয় এই খাবারটা। আর হলো এই খাবারটা মজাও লাগে অনেক, যারা খায় তারা অবশ্যই জানে। প্রথমে এটা আমি রান্না করবো যেহেতু মুরগির চামড়ি পা গলা দিয়ে, এই জন্য প্রথমে আমি মুরগির চামড়িটাতে সবগুলো ময় মশলা দিয়ে মেখে আমি কষিয়ে নেব। যে এই জন্য আগে ওইটা রেডি করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে জিরা দিয়ে, কাঁকড়ার আমি সাথে আলু দিয়েছিলাম, আলুর উপরে সব ধরনের মশলা আমি তুলে নিয়ে তারপরে আমি বাগার দিয়ে দিলাম। দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে পানি, যেন আলুগুলো সিদ্ধ হয়। আর আমি যেহেতু আজকে তরকারিটা নরমভাবে রান্না করবো, এই জন্য পানি দিয়েছি। যদি কেউ পানি না শক্তভাবে খেতে চায়, ঝরঝরাভাবে ওইটা ভাজির মতো করে, তাহলে ওইটাতে পানি দিতে হয় না, এমনিতেই যে অল্প একটু পরিমাণে সিদ্ধ হয়, তারপরে ভাজি করলেই স্বাদ লাগে। এটা কিন্তু মুরগির চামড়ি দিয়েও ভালো লাগে, আবার গরুর যে বট আছে বট দিয়েও অনেকে আমরা ভাজি করে খাই। আমি তরকারিগুলো রস খেয়ে গেলে, পানি যেটা দিয়েছিলাম ওইটা শুকিয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে যখন আমার রান্নাটা অর্ধেকের দিকে, তখন আমি কিন্তু মুরগির চামড়িগুলো ঢেলে দিয়েছিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম, করে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি সবগুলো। মিক্স করা হয়ে গেলে তারপরে আমি অল্প কিছুক্ষণ পরিমাণে রান্না করব, বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। আমি এরপরে শেষ পর্যায়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে গরম মশলা, উপরে ছিটিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে রান্না শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।